কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের লেকচারটি হলো একটি রেসিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয়। অনেক সময় একটা রেসিস্ট্যান্সের সাপোর্ট হিসাবে কাজ করে। এটা ট্রেডে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা আমরা অনেকেই জানি না, আর অনেকেই জানি কিন্তু এটা অনেকে আমরা কিভাবে কোন রেসিস্ট্যান্স আপনার সাপোর্ট হতে পারে সে জিনিসটা আমি আজকে আলোচনা করব। ওকে, শুরু করা যাক। সাপোর্ট একটা রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? রেসিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট হবে, এই ব্রেকআউটটা অবশ্যই কি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হতে হবে। দেন মার্কেট আবার কি করবে, রিটেস হয়ে এই লেভেলে আসবে যেখান থেকে আমার ব্রেক করছে, যেখান থেকে আমার ব্রেক করছে একটা লেভেল আমাদের এখান থেকে ব্রেক করে উপরে গেছে মার্কেট, ঠিক আছে? এখান থেকে ব্রেক করে উপরে গেছে, আবার দেন এই জায়গায় আসলে ওইটা একটা সাপোর্ট লেভেল হবে। কিন্তু এই ব্রেকআউটটা অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে যদি হয় তাহলে এইটা আপনার ম্যাক্সিমাম সাপোর্ট লেভেলের কাজ করবে, না তো কখনোই সাপোর্ট লেভেলের কাজ করবে, তখন আপনার অ্যাকুরেসিটা কমে যাবে। ওকে গাইস, আমরা কিছু এই MT4 এর মধ্যে এটা দেখি কিভাবে এটা কাজ করে। ওকে, আজকে মূলত আমি তিনটা ট্রেড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। স্কেল প্রিন্টের তিনটা $10 হচ্ছে, ঠিক আছে? আমার কথা হলো আপনাকে প্রফিট করতে হবে। ট্রেড যদি আপনি শিখেন তখন আপনার প্রফিট করতে হবে। ভালো একটা মাধ্যম, আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ দিতে পারেন তবু আপনারা প্রফিট করতে পারবেন আশা করি। ওকে, দেখা যাক। এখানে ফার্স্ট আমি কি বলেছি, যে একটা লেভেল ব্রেকআউট লাইক দ্যাট, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল। রেসিস্ট্যান্স হলো কিভাবে, যখনই দেখেন এইখানে আমরা তো এখনো দেখেন এইটা রেসিস্ট্যান্স কিনা, ঠিক আছে? এই জায়গায় যখন যাবে মার্কেট, দেন মার্কেট টেস্ট করবে, তখন আমি বুঝে নেব যে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়েছে। এখন এই রেসিস্ট্যান্স লেভেল যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক করে, তখন আমার করতে হবে, তখন আমার মনে করতে হবে মার্কেট মাস্ট বি আপের দিকে যেতে পারে। এখন এই জায়গায় বলে ভাইয়া আপনি তো বললেন কিন্তু এখান থেকে মার্কেট আপে গেল না কেন, তাই না? এটা তো ভাবার বিষয়। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে এই জায়গাও একটা আপনার সাপোর্ট লেভেল ব্রেক করছে? কিভাবে ব্রেক করছে দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। তাহলে এই জায়গাটা আমরা ওয়েট করবো আমাদের এন্ট্রি লেভেল, তাই না? দেখেন এই জায়গায় আমাদের এন্ট্রি, মার্কেট এখানে যখন আসবে এখান থেকে পুশ নিচে, এখানেও কি জন্য কাজ করছি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে। আমি মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব ইম্পর্টেন্ট দেখতে এর মধ্যে, কারণ একটা ব্রেক যখন হয় তখন যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হয় তখন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ফেয়ার ভ্যালু গ্যাপটা, তাই না? এরকম আমাদের উদাহরণ দেখেন, এইখানে মার্কেট কি একটা রেসিস্ট্যান্স লেভেল, কি জন্য একটা রেসিস্ট্যান্স হলো, যে মার্কেটে এটা ব্রেক করেছে। ফার্স্ট কি করছে, মার্কেট আপ একটা রেসিস্ট্যান্স লেভেল, আমি অলওয়েজ বলতেছি যে এই ব্রেকটা কিভাবে হয়েছে এটা দেখতে হবে আমাদের। তাহলে এই ব্রেকটা আমাদের দেখে একটু দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, মাল্টি মার্কেট আপে যাবে, মাল্টি মার্কেট আপে যাবে। আমাদের এইখানে আমাদের এন্ট্রি লেভেলটা কি করব, আমরা এই জায়গায় রাখলাম। ওকে গাইস,
এই জায়গায় আমি দাগ দিলাম আমাদের এখানে এন্ট্রি, আমাদের স্টপ লস অবশ্যই এর নিচে, অবশ্যই এর নিচে। ঠিক আছে, এই জায়গায় আমাদের স্টপ লস, আমাদের এন্ট্রি সাপোজ এখানে দেখেন, এখান থেকে মার্কেট পুশ করছে, ফার্স্ট এখানে নামছে, দেন পুশ করছে, দেন আবার মার্কেট কি করেছে, মার্কেট ডাউনে গেছে, আবার পুশ করছে, কিন্তু এইটা ভেদ করতে পারেনি, এই লেভেলকে দেখেন এ ভেদ করতে পারেনি, দেন মার্কেট আবার পুশ করে উপরে গেছে। তাহলে এইটাই কি করছে দেখেন, এই লেভেলটা যখন ব্রেক হলো তখনই আমরা এটা একটা সাপোর্ট জোন মেনে নিলাম, মার্কেট এখান থেকেও ম্যাক্সিমাম হয় আপনার 60-50 টার্মে এই জায়গা থেকেই আপ করতে, কি কারণে এরা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, উইথ এই রেসিস্টেন্স লেভেলটাই একটা সাপোর্ট লেভেল হয়েছে। ঠিক তেমনি মার্কেটে আমরা একটা সাপোর্ট, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনার দেখালাম, একটা সাপোর্ট যখন ব্রেকআউট, এই জায়গায় একটা এই সাপোর্টটাই কি হয়ে যাবে, এইটাই একটা রেসিস্টেন্স লেভেল হয়ে যাবে, তাই না বন্ধুগণ? মার্কেটে ইজি ট্রেড করতে হবে, তখন আমি একটা ট্রেডার হতে পারবো। যদি মার্কেটে আপনি ইজি ট্রেড না করেন কখনোই আপনি ট্রেডার হতে পারবেন না। লাইকটা এখান থেকে দেন, মার্কেট এখান থেকে পুশ, আমাদের টার্গেট ছিল এখানে, আপনারা যে লাইভ ট্রেড দেখেছেন তারা দেখতে পেরেছে যে এইখানে আমাদের ট্রেড, এইখানেই আমাদের টিভি টান, দেন মার্কেট আবার দেখেন উপরে যাচ্ছে। এখন মার্কেটে দেখি আমরা একটা জিনিস আপনাদের দেখেন, একটা জিনিস যেটা হলো, এইটা আমার কি জোন, রেসিস্ট্যান্স জোন, এইটাও একটা কি রেসিস্ট্যান্স জোন। ওকে গাইস, এই রেসিস্ট্যান্স জোনটা কিন্তু কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়নি, এই রেসিস্ট্যান্স জোন দেখেন কি সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তাই না গাইস? তাহলে এই রেসিস্ট্যান্স জোনটা কাজ করবে কি আশা করা যায় 50-60% অবশ্যই কাজ করবে। দেন মার্কেট পুশ, দেন কি করছে একটু টেস্ট করছে, দেন মার্কেট এখান থেকেই, ঠিক আছে, এইটাই কি প্রথমে ছিল কি, এইটা একটা রেসিস্ট্যান্স জোন, যখন ব্রেক করলে এটাই আমি ধরে নেবো সাপোর্ট জোন, এইখানে ব্রেক করলো তাই বলে আমি কি করব, এন্ট্রি নর্মাল করবো, এই সাপোর্ট জোনে আসুক, দেন আমি একটা এন্ট্রি নিয়ে নিই। তাহলে আমরা জানতে পারলাম যে একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল, এই রেসিস্ট্যান্স লেভেল যখনই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক করবে তখনই ধরে নিতে হবে যে এটা একটা ইনস্ট্যান্ট ট্রেডাররা ব্রেকটা করেছে, দেন আমাদের ওয়েট করতে হবে এটাই একটা সাপোর্ট জোনের জন্য। ওকে, আমরা এভাবে ট্রেড নেব। তাহলে আমরা সংক্ষেপে একটা জিনিস বুঝলাম যে যখনই একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল ওইটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হয়ে থাকে, ব্রেক হয়ে থাকে, তখনই একটা ওইটা জোন চেঞ্জ হয়ে যায়, সাপোর্ট থাকলে ওইটা রেসিস্ট্যান্স হয়ে যাবে, রেসিস্ট্যান্স থাকলে সেটা সাপোর্ট হয়ে যাবে। ওকে, আর আপনারা যারা আমার লাইভ ট্রেডে জয়েন হতে চান, জয়েন হন, প্রফিট করেন। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই লাইভ ট্রেডটা চালু করেছি। আমার অনলি, আমি কোনো মেন্টরশিপ দিই না, আমি অনলি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ করি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।